কিন্তু খবরদার। দেখো ছেলে এই ছেলে তুমি কি খাইতেছ? মুরগি? এই ছেলে তোমার নাম কি? এই ছেলে কথা বলো না কেন? বাড়ি কই? আর তুমি এইভাবে এখানে কাঁচা মুরগি খাইতেছ কেন? কি হলো? কথা বলছো না কেন? আমার খুব ক্ষুধা লাগছিল, তাই আমি কাঁচা মুরগি খাইছি। আর আমার কেউ নাই। তোমার কেউ নাই? আচ্ছা, তাই বলে তুমি কাঁচা মুরগি খাবা? কও কে না কে মরা মুরগি ফালাই রাখছে। শোনো, তুমি আমার সাথে যাবা। কই? আরে আমার সাথে আমার বাড়িতে। আমার বাড়িতে গেলে তোমার আমি ভালো মন্দ খাওয়ামু। তোমার এসব কাঁচা জিনিস খাইতে হইব না। তোমার তো কেউ নাই, তুমি আমার সাথে চলো। ঠিক আছে, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। আর এইগুলা মুইসা ফেলো। ঠিক আছে, যাইতে যাইতে চলো। আচ্ছা, তোমরা দুজনে একটা সারাদিন খালি খেলা আর কোনো কাজ কাম নাই না? নাই, কাজ খেলতে দাও তো। হ্যাঁ, সারাদিন খেলবি, তাও খেলার আপিট তো মিলবো না। খেলতে থাকো, আমি আজকে বাদ দিব না। আসো আসো। এই তো। কি ব্যাপার, তুমি আবার এই পোলারে কোথা থেকে নিয়ে এলে? আরে রাস্তায় এই পোলাটার কেউ নাই, তাই ভাবলাম আমাকে তো কোনো পোলা নাই, তাই ওরে নিয়ে এলাম। আচ্ছা, ওর কোনো বাপ মা নাই না? না। তোর মুখে রক্ত কে? ওকে কোনো পিসাস নাকি? আরে না না, ও কয়দিন ধরে কিছু খায় নাই। ওই রাস্তায় একটা মরা মুরগি পড়ে আসছিল, দেখি ওই মুরগিটা খাইতেছে, তাই মায়া হইলো, তাই নিয়ে এলাম। কি কও তুমি এগুলা? রাস্তায় মরা মুরগি পড়েছিল, এইটা তুইলা মুখে দিছে? আমার তো ভাবসাব বেশি ভালো মনে হইতেছে না। আরে না না, ছেলেটা দেখো না কত নিরীহ, মুখখানা কত মায়া, তাই নিয়ে এলাম। আচ্ছা তুমি রাগ করো, রাইখা যাও না। দেখো, রাহাদের কোনো দরকার নাই। কি এর বাইরে থেকে কোনো ফকিন্নিরা নিয়ে আসছে, সেটা আবার আমাকে বাসায় রাখতে বাবা। পরে তো ঠিকই কইছে, আমার এই লোকটা দেখে ভয় লাগতেছে। আরে আমগো বাইতে নিমু না, মুখে রক্ত লাগে রইছে। তোমার কইলাম বাবা, ওটা মুইসা ফেলাও। তাহলে তো আমি দুই আইতাছি। আচ্ছা যাও, তুই আসো। শুনো, ছেলেটা এতি, তুমি রাখো না কে? ভালো গো। তাই বইলে এই ছেলেরে এইখানে জায়গা দিব? আচ্ছা, আমাকে তো কোনো পোলা নাই, কো থাইক না। তুমি যখন কইতেছ থাকবো, ঠিক আছে, থাকুক। আচ্ছা চল বাবা, ঘরে চল। ও মা, দেখো বাবা কোন থেকে কেন ধরে নিয়ে এলো? আমগো বাসায় থাকবো, আমার কিন্তু ভালো লাগতেছে না। চুপ কর, পরে দেখুন, চল। আচ্ছা, পিচাস কি রে? পিচাস ওই তো টিভিতে দেখোস নাই কেমন ভয়ঙ্কর হয়, সবকিছু কাঁচা কাঁচা খায়, এমনি কামড় দিয়া, ওইটারই পিচাস কয়। আচ্ছা, মানুষ কি খায়? আরে হ, শুধু মানুষকে, গরু ছাগল হাঁস মুরগি যখন যাবে তাই খায়। ওই আমার কিন্তু খুব ভয় করতেছে। আর তাছাড়া মাঝে কইলো
ও পিশাচ হইতে পারে, ওর মনে রক্ত লেগে রয়েছে, আমার কিন্তু খুব ভয় করতেছে। আরে না, ও পিশাচ হবো কে? কিন্তু আমগো বাড়ি তোর নেওয়াটা ঠিক হয় না। আরে পরে ঠিক হয় নাই, আমরা আছি না। তোর আঙ্গ লাগে এই জায়গায়। তোর এলাকায় মানে এটা আমাগো এলাকা। তোর এলাকার নাম লেখা আছে? হ্যাঁ, আর তোর এলাকা এই জায়গায় কি নাম লেখা আছে? ওই আমরা যা করে রিপোর্ট করস কে? হ্যাঁ, রামা আড্ডার জায়গা, বেশি কথা ওই খাবারটা ফালাই দিবি। এত যদি পারে তাহলে থাপড় দিয়ে দে। হ্যাঁ, আই যদি পারছ না আলে এক কাম কর, আগো ইনকে জানি না এটা টাকা দিম আর এন্ড পরে যাবো কে? হ্যাঁ, আরে এটা কল লাগে না করন করে সাগো যাচ্ছি। একবার খালি পয়লা তোর গেল আমি রাজা পুরাতেছি স্যার কইছি স্যার আবার জায়গা দিয়ে গালি নিয়ে স্যার তোমরা ভয় পেও না, আসলে ওরা তোমাদের ডিস্টার্ব করতে নিয়েছিল তো আমি দূর থেকে দেখতেছিলাম, তাই তোমাদের বাঁচাইছি। আমি দেখতে আমার বোনদের কেউ কিচ্ছু করতে পারবো না। আমি চাই আমার বোনরা সবসময় সুরক্ষিত থাকুক। তোমরা চিন্তা করো না, বিপদে পড়লে আমি তোমাদের বাঁচাবো। ঠিক আছে ভাই। ঠিক আছে, চলো। আচ্ছা না পরি কই না তোরা ভাত খাবি না? এই যে মা, আয় তাড়াতাড়ি। সারা কোন খালি খেলা করা লাগতো, হ্যাঁ? এই তো আইছি আমরা। রাজনা সাথে দে। কেমন হয়েছে তরকারিটা? খুব মজা। অনেক মজা হয়েছে। দিহান তুমি ভাত খাবা? ও, আমার খুব ক্ষুধা লাগছে। আচ্ছা তুমি এখানে এসে বসো, আমি তোমার খাওয়াই দিই। হ্যাঁ, খাওয়াই দিবেন? ঠিক আছে মা, দেন। কি ব্যাপার, কি ভাবতেছো তুমি? না না, কিছু না। নাও। মানে মা আর নাই? আর ভাত? হ্যাঁ, ভাত তো নাই রে বাবা, ভাত তো শেষ হয়ে গেছে। আবার রান্নায় খাইস? ঠিক আছে। এত খায়? হ্যাঁ, আরে খিদে লাগছে, খাইছে, সমস্যাটা কি? নে পানি খা। খাইছি মা। কই গো, কি হলো? তুমি এখনো খাওয়াইতেছ আর তাড়াতাড়ি রেডি হও, তোমার না ডাক্তারের কাছে যাবো। আরে আমি রেডি আছি। আচ্ছা দিচ্ছি গো। ও ঘরে? হ্যাঁ, হ্যাঁ, দীপ্তি ঘরে? হ্যাঁ শোন, তোরা দীপ্তির খেয়াল রাখবি, ঠিক আছে? আমি দীপ্তি তোর কাছে দিয়ে যেতেছি। তুমি তাড়াতাড়ি আসছে, ঠিক আছে। ডাক্তার আবার যাবো গা। আচ্ছা না, আসতেছি। শোন, দীপ্তির দিকে কিন্তু খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখবো তো, আমাদেরই তো বোন। হ্যাঁ, হ্যাঁ আর আমি বেশি দেরি করবো না, তোর মানে ডাক্তার দেখাই চলে আমু। ঠিক আছে, আঙ্গুলকে চকলেট নিয়ে আইবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আনমুনি। কিরে দেহান, তোর কোনো সমস্যা হইতেছে না তো বাবা? না বাবা, মানে আরে কোনো সমস্যা নাই, তুই আমারে বাবা কইই দাহিস। আচ্ছা না, ও তো ঘুমাই গেছে, ঘরে কারেন্ট নাই। ওই যে গাছতলার পাটিটা বিছাইয়া ওইখানে ওরা শুয়াই দিস। ধর বুড়ি, দা। আচ্ছা এই, ওর কাছ থেকে কিন্তু তোরা কোনো দিকে যাবি না আর একা তুইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, চলো। আরে কি হইলো? তুমি আবার দাঁড়াই বললা কে? আর চলো
ডাক্তার সাহেব আবার যাবো গা। আরে চিন্তা করো না দীপ্তি রে, ওরা দেখে রাখবো নি। চলো আসো। ওরে আমি তো ভুলাই গেছি যে আমার বান্ধবীর কাছে আমার বই রয়েছে, আর ও তো আজকে ওর নানার বাড়ি চলে যাব, তখন গেব। তুই একটু দীপ্তির দিকে খেয়াল রাখ। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দীপ্তির খেয়াল রাখবো। আচ্ছা দিহান, তুমি না ওর খেয়াল রাখো, আমি একটু বাথরুম থেকে আসতেছি। হ্যাঁ ঠিক আছে। তোর মুখে রক্ত কেন? কিরে কথা কইছ না কে? কথা কইব কেমনে ও? ও দীপ্তিরে খাই বলাইছে। আর কি কইছ? আমি কইছিলাম না ও একটা পিশাচ, ও আমার মায়েরে খাই বলাইছে। ধ্যান এই ধ্যান বাবা, এ বাবা কথা কইছ না কে? কি হইছে? আমার মায়েরে কি লাগা কাছিস তুই? কথা কইছ না কে? কি লাগা কাছিস? কি লাগা কাছিস? তোর মাইরে বলাবো আমার মায়েরে কি লাগা তুই? ছাড়ো। কি লাগা খালি? আরে ছাড়ো না রে। আমার মায়েরে কি লাগা গায় বলালো? আরে ওই তো দীপ্তি। কিরে এই ধ্যান বাবা কি হইছে? তোর মুখে রক্ত কেন? ওই দাও সাপ, সাপ, ওই সাপটা না দীপ্তিরে মাইরা ফেলতে চাইছিল, তখন দিয়ান দীপ্তিরে বাঁচাইছে। এই সাপ বাবা, আমি তোমারে ভুল বুঝছি, আমি তোমারে ভুল বুঝা তোমারে মারছি, তুমি আমারে মাফ করে দাও বাবা। ঠিক আছে, আমি তো আপনার সন্তানের মতো, আমার কাছে আপনি কেন মাপ চাইতেছেন? আমি তো শুধু দীপ্তিরে বাঁচাইছি।